বারুইপুর থানার ওসি, আমি আপনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলছি। আপনি যদি সৎ বাপের বেটা হন, তাহলে যারা দোষী, যারা রিমি খাতুনকে রেপ করে হত্যা করে মেরে ফেলেছে, তাদের ফাঁসির রায় চাই আমরা। আপনি সরকারের টাকায় লেখাপড়া করে চাকরি করেননি, আপনি আপনার যোগ্যতায়, আপনার মেধায় চাকরি পেয়েছেন। আপনি আপনার ঊর্ধ্বের সম্মান রাখুন এবং সঠিক বিচার যাতে হয় সে তদন্ত করুন। আমরা সাধারণ মানুষ আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, যদি রিমি খাতুন তার বিচার না পায় তাহলে আপনার ভবিষ্যৎ কিন্তু খারাপ আছে। কারণ প্রথম আপনার কাছে রিমি খাতুনের বাবা মা গেছিলো তার মেয়ে নিখোঁজ হওয়াতে, আপনারা কোনো তদন্ত করেননি। ফার্স্ট আসামি কিন্তু আপনি। বারুইপুর থানার ওসি, আপনাকে আমরা হুঁশিয়ার করে দিয়েছি সাধারণ মানুষ, আপনি এই বিচারে তদন্ত করুন। আর এই বিচারের শাস্তি একটাই, ফাঁসি। যে বা যারা করেছে তাদের পাবলিক প্লেসে ফাঁসি দিতে হবে, কোনো গুপ্ত জায়গায় নয়। এমনটাও নয় ফাঁসি রায় করে দিলাম আর গুপ্ত ঘরে ফাঁসি দিলাম, কেউ জানতে পারলো না, তাকে ছেড়ে দিয়ে কোনো অন্য একটা দেশে সেভ করে দিলাম। এটা করলে আমরা মানছি না। আমরা পাবলিক প্লেসে তাদের ফাঁসি দেখতে চাই। কেন? একটা 10 বছরের মেয়েকে রেপ করবে, যাতে দ্বিতীয়বার কেউ রেপ করার আগে এই ফাঁসির কথাটা মনে পড়ে। এটাই আমার বলার ছিল। আমি শুভেন্দু বাবুকে আর একটা বলতে চাই, যে যিনি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি বিরোধী দলনেতা থাকাকালীন ভোট প্রচারে এসে বলেছিলেন বুক থেবড়ে, যে আমরা যদি সরকারে আসি কোনো দিন, তাহলে আমাদের সরকার থাকাকালীন যদি কোনো রেপ হয় তাহলে সকালে ধরবো, বিকালে শেষ করে দেবো। কিন্তু এখন পর্যন্ত 3 দিন হলো ঘটনা, 3 দিন হওয়ার পরেও শুভেন্দুবাবু কেন তাদের ফাঁসির ঘোষণা করছেন না? আসামি তো ধরা পড়েছে, আসামিদের কি স্বার্থে সাজা ঘোষণা করছেন না, নাকি তাদের বাঁচানোর কোনো একটা পরিকল্পনা চলছে? এটা যদি হয়ে থাকে, আমি আমাদের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি করতে চাই, জনগণের ঊর্ধ্বে আপনি নয়, জনগণের ভবিষ্যৎ আপনি নন। জনগণ আপনার ভবিষ্যৎ, জনগণ যদি খেপে যায়, আপনাকে গদি থেকে নামাতে 4 মিনিটও সময় লাগবে না। এটা আমি বলছি। বিচার সঠিকভাবে করুন আর ন্যায্যভাবে বিচার করুন। রিমির বাবাকে টাকা দিয়ে কিনতে যাবেন না, কারণ আজকে রিমি খাতুন মারা গেছে, কালকে আপনার ভাইজি, ভাতিজি, বোন, বেটি যদি হয়, তাহলে আপনি কি টাকা দিয়ে রেপিস্টকে আড়াল করবেন? এটাই আমার বক্তব্য। যদি করেন তাহলে মান্যতা দিব। আমি বলছি, আপনার যদি মেয়ে হতো তাহলে আপনি কি করতেন? এই কথাটা মাথায় রেখে আপনি সঠিক বিচারটা করবেন। আমরা পাবলিক প্লেসে তাদের ফাঁসি দেখতে চাই।